পৌঁছে গেছে নূরে মুহাম্মাদি। এ ব্রাদার ইসলামিয়া, তো আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন হযরতে আব্দুল মুত্তালিব। উনি কি করতেন? খাবায় কানার খাদিম ছিলেন, খানায়ে কাবার দেখাশোনা করতেন। তো হযরতে আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাওয়াল্লি, উনি আপনার একদা খানায়ে কাবার মধ্যে ঘুমিয়ে গেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। হযরতে আব্দুল মুত্তালিব একদা বাবা খানায়ে কাবার মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব এবার খানায়ে কাবার মধ্যে আপনার ঘুমিয়ে পড়েছেন। বাবা যেমনি ভাবে বাবা ঘুমিয়ে পড়া, হযরতে আব্দুল মুত্তালিব দেখেন স্বপ্নের মাধ্যমে যেন দেখতে পান একটি বৃক্ষ যেন, একটি গাছ যেন আপনার প্রবাহিত হয়, একটি গাছ যেন আপনার প্রকাশিত হয়। হযরতে আব্দুল মুত্তালিব দেখেন ওই গাছটি যেমনি ভাবে প্রকাশিত হলো, ওই গাছটির ডালপালা যেন আপনার পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত ছেয়ে গেল। ওই গাছটির পাতাগুলো আপনার নুরিময় আপনার পাতাগুলো, ওই গাছটির পাতাগুলো আপনার নূরে যেন ঝলমল ঝলমল করতেছে। এমন অবস্থায় হযরতে আব্দুল মুত্তালিব দেখেন ওই গাছটা থেকে যেন খুশবু ছড়াচ্ছে, খুশবু ছড়াচ্ছে, খুশবু। হযরতে আব্দুল মুত্তালিব দেখছেন স্বপ্ন মাধ্যমে, কোথায়? খানায়ে কাবাতে। স্বপ্ন মাধ্যমে দেখছেন ওই গাছ থেকে খুশবু বেরোচ্ছে আর খুশবু খুব ছড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ। একজন ছোট্ট বোন আপনার 200 টাকা দান করেছে। আল্লাহ যে আশায় যে নিয়তে দান করেছে তিনার মনের আশা, মনের বাসনা পূরণ করে দিও। তো হযরতে আব্দুল মুত্তালিব এবার দেখছেন ওই গাছটার খুশবুটা ছড়িয়ে পড়ছে। হযরতে আব্দুল মুত্তালিব দেখলেন যে কিছু খানায়ে কাবার মধ্যে তাওয়াফ আপনার স্বপ্ন মাধ্যমে যখন দেখছেন উনি, আরো দেখছেন কিছু কুরাইশ বংশের কিছু মানুষ ওই গাছের পাতার মধ্যে জড়িয়ে গেলেন, আর কিছু কুরাইশ বংশের মানুষ ওই গাছের পাতা ছিঁড়ার জন্য চলে এসেছেন। সুবহানাল্লাহ। এবার হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখলাম, আমি ওই গাছের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখলাম কুরাইশ বংশের কিছু মানুষ ওই গাছের পাতার মধ্যে জড়িয়ে গেল। জড়িয়ে যাবার পরে বাবা আর আমি দেখলাম কিছু মানুষ ওই কুরাইশ বংশের কিছু মানুষ ওই গাছের পাতাগুলো ছিঁড়ার চেষ্টা করলো, পরিকল্পনা করলো। কিন্তু আমি যেমনি ভাবে ওই গাছের কাছে যেতে চাইলাম, কিন্তু আমাকে একজন সুদর্শন যুবক এসে বাধা দিয়ে দেয়। আব্দুল মুত্তালিব, না না না, তোমার জবাব হবে না, তোমার জবাব হবে না। বলে কেন জবাব হবে না বলো? হযরতে আব্দুল মুত্তালিব বলেন, হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমার জীবনে এত খুবসুরত নওজওয়ান, এত সুন্দর সুদর্শন নওজওয়ান, এত সুন্দর সুন্দর পুরুষ আমি আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারা। ওই যুবক বলছে, আব্দুল মুত্তালিব আপনার যাওয়া হবে না। বলে কেন? বলছে ওই গাছের কাছে ওই ব্যক্তি যেতে পারবে যে হবে ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই স্বপ্ন দেখার পরে, এই কথা শোনার পরে হযরতে আব্দুল মুত্তালিব হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। স্বপ্ন ভাঙার পরে একজন স্বপ্নের তাবির করনেওয়ালি, যিনারা আপনার স্বপ্নের কি করতেন, অর্থ বলতেন, অর্থ আপনার বলে দিতেন। যখন একজন মহিলার কাছে হযরতে আব্দুল মুত্তালিব গেলেন, যাওয়ার পরে বলছেন, হে অমুক, আমি রাতের বেলায় এইরকম একটা স্বপ্ন দেখলাম, এর অর্থ কি হবে, এর তাবির কি হবে? তো যেমনি ভাবে ওই স্বপ্নের তাবির করনেওয়ালি মহিলা এই ঘটনা শুনলেন, আপনার হতভম্ব হয়ে, আশ্চর্য হয়ে, অবাক হয়ে গেল, আপনার যেন ঘাবড়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব বলছে, হে মহিলা, হে খাবের, হে স্বপ্নের অর্থ বলনেওয়ালি, কি হলো তোমার বলো? বলছে, আব্দুল মুত্তালিব, আমি এজন্য ঘাবড়ে গেলাম, এজন্য আশ্চর্য হয়ে গেলাম, তোমার বংশের মধ্যে, তোমার আপনার বাড়ির মধ্যে, তোমার শিকমে এমন একজন পুরুষ আপনার জন্ম নেবে, এমন একজন সন্তান জন্ম নেবে, এমন একজন নবী জন্ম নেবে, যার রাজত্ব সারা পৃথিবীতে হবে, পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে আপনার পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবীতে যার রাজত্ব হবে, সমস্ত পৃথিবীর মানুষ যার কদম তলে মাথা আপনার ঝুঁকিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই ব্রাদার ইসলামিয়া দেখেন আমার নবীর আগমনের খবর হযরত আব্দুল মুত্তালিব পেয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ব্রাদার ইসলামিয়া ওই নূরে মুহাম্মাদি আস্তে আস্তে করে আসছেন, আমিনার গর্ভ পর্যন্ত আসবেন। সুবহানাল্লাহ। এবার হযরত আব্দুল্লাহ উনি বলছেন ওই নূরে মুহাম্মাদি আমি কি করতাম হযরত আব্দুল্লাহ আপনার যুবক, আপনার নূরে মুহাম্মাদি ওনার আপনার পুস্ত মুবারকের মধ্যে উনি আপনার কি করছেন, ঘোরাফেরা করছেন। সুবহানাল্লাহ। আপনার মক্কার গলিতে গলিতে ঘোরাফেরা করছেন। এমন একটা সময়ে হযরত আব্দুল মুত্তালিব বলেন আমি যখন কি করলাম ময়দানে ঘোরাফেরা করি, আপনার ময়দান থেকে আপনার পাহাড়ের চূড়ায় চড়ে যাই, এমন অবস্থায় আমি দেখি কে বলেন হযরতে আব্দুল্লাহ বলেন আমি মাঠে ময়দানে ঘোরাফেরা করি, এমত অবস্থায় যেন আমি দেখতে পাই আমি যখন আপনার পাহাড়ের চূড়ার মধ্যে চলে যাই আমি দেখতে পাই একটা নূর যেন আমার পিঠ মোবারক থেকে বের হয়ে যায়। পিঠ থেকে বের হওয়ার পরে ওই নূরখানা যেন দু টুকরো হয়ে যায় বাবা, আর দু টুকরো হওয়ার পরে একখানা নূর যেন সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায়, আর একখানা নূরের টুকরা যেন আকাশের দরজাখানা খুলে যায় বাবা, আর আকাশের দরজাখানা খোলার পরে ওই নূরের টুকরাটা যেন আকাশে চলে যায়, আকাশে চলে যায় ওই নূরের টুকরা। আর যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ বলেন যখন সারা পৃথিবী আপনার নূরে ঝলমলি হয়ে গেল আর ওই নূরের টুকরাটা আসমানে চলে গেল, দুটো ভাগের মধ্যে একটি ভাগ যাওয়ার পরে আমি দেখলাম কিছুক্ষণ ওই নূরের টুকরাটা উপরে থাকার পরে আবার আমি আব্দুল্লাহ আমার মধ্যে ফেরত চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে ওই নূরে মুহাম্মাদিকে কেন্দ্র করে আজকে জলসা। সুবহানাল্লাহ। মিলাদ করলে আপনার বড় লম্বা সময় নয়, অল্প সময় আপনার বক্তা আসবে, প্রস্তুতি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো হযরত আব্দুল মুত্তালিব আপনার ব্রাদার ইসলামিয়া, এবার ব্রাদার ইসলামিয়া যখন আপনার কোন আপনার ব্রাদার ইসলামিয়া আপনার গাছের শুকনো গাছের নিচে গিয়ে বসতেন, হযরত আব্দুল্লাহ বলেন আমি যখন কোন শুকনো গাছের নিচে গিয়ে বসি সঙ্গে সঙ্গে ওই গাছ থেকে যেন পাতা ফুল ফলে আপনার ভরে যেত। আমি কোন বুতের পাশ দিয়ে মূর্তির কাছে হয়ে যদি যেতাম, কাছাকাছি যেতাম, তো মূর্তিরা চিৎকার করতো, আপনার চিৎকার করে করে বলতো হে আব্দুল্লাহ তুমি আমাদের কাছে এসো না, এসো না, কেননা তোমার মধ্যে ওই পাওয়ার রয়েছে, তোমার মধ্যে ওই ক্ষমতা রয়েছে, তোমার মধ্যে ওই বল রয়েছে যে আমাদের পৃথিবীর সমস্ত ভূতকে ধ্বংস করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দেখে বলতেন? হযরত আব্দুল্লাহকে দেখে ভূতেরা চিৎকার করে করে আপনার আত্মনাদ করতো আব্দুল্লাহ তুমি আমাদের কাছে এসো না। সাধারণত মূর্তিরা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু হযরতে আব্দুল্লাহকে দেখে মূর্তিরা পর্যন্ত কথা বলতো। এই কথা আপনার যখন ভাইরাল হয়ে গেল, প্রচার হয়ে গেল, তো আপনার মক্কার মধ্যে আপনার ইহুদিরা জেনে গেল যে নূরে মুহাম্মাদি আখেরি নবীর নূর আব্দুল্লাহর কপালে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কপালে চলে এসেছে। এবার তারা আপনার পরিকল্পনা করলো যে এই আব্দুল্লাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, কেননা আখেরি নবীর নূর হযরতে আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এই নূরকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না, যে করেই হোক আব্দুল্লাহকে কতল করে দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে কতল করে দিতে হবে। যদি কতল করে দেওয়া হয় তাহলে চিরতরে এই নূর আসা পৃথিবীর মধ্যে বন্ধ হয়ে যাবে, তাদের ধারণা ছিল। এবার হযরতে আব্দুল্লাহ বেরাদার শিকারি করে বড় ভালোবাসতেন বাবা, শিকার করতেন। হযরতে আব্দুল্লাহ বড় শিকারি করতে ভালোবাসতেন, শিকার করতে ভালোবাসতেন। একদিন একদা হযরতে আব্দুল্লাহ শিকার করার জন্য বাবা এবার মক্কা থেকে শহর থেকে আপনার অনেক দূরে চলে গেছেন। যাওয়ার পরে বেরাদার হযরতে আব্দুল্লাহ শিকার করবেন, এমন অবস্থায় ওই ইহুদিরা খবর পেয়ে গেছে হায় রে সুযোগ পাওয়া গেছে, আপনার কৌশলে এবার কি করব, হযরতে আব্দুল্লাহকে চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় করে দেব, চিরতরে হযরতে আব্দুল্লাহকে বিদায় করে দেব। এবার বেরাদার ইসলামিয়া এবার তারা পরিকল্পনা করলো হযরতে আব্দুল্লাহ জঙ্গলে যখন কি করবে, শিকার করতে যাবে, একা থাকবে, এরকম সময় ইহুদি বাহিনীরা কি করবে, অ্যাটাক করবে, হযরতে আব্দুল্লাহকে চিরতরে বিদায় করে দেবে। সুবহানাল্লাহ। বেরাদার তো হযরতে আব্দুল্লাহ
কি করলেন, যেমনি ভাবে ওই ইহুদিরা হযরতে আব্দুল্লাহর উপরে অ্যাটাক করবে, আর ওইখানে ছিল হযরতে আমার নবী পাকের নানা জান, আমার নবী পাকের নানা জান ওই জায়গায় উপস্থিত ছিল। এমনি সময় বেরাদার উনি দেখতে পাচ্ছেন আমার নবী পাকের নানা জান, যিনার নাম ছিল বাবা ওয়াহাব জোহরি, উনি আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা সময়ে কি একজন সুদর্শন নওজওয়ানকে অ্যাটাক করার জন্য, হামলা করার জন্য কিছু ইহুদি আপনার লস্কর, ইহুদি সেনাবাহিনীরা আপনার হামলা করবে, ছেলেটাকে চিরতরে যেন বিদায় করে দেবে এই পরিকল্পনা করে তারা মারতে এসেছে। কিন্তু এমন একটা আশ্চর্যের বিষয়, যেমনি ভাবে হযরতে আব্দুল্লাহকে হামলা করবে, যেমনি ভাবে হযরতে আব্দুল্লাহকে মারার পরিকল্পনা করবে, এমনি সময় আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা মারফতে হযরতে আব্দুল্লাহকে হাওয়া মারফতে উড়িয়ে উড়িয়ে নিয়ে গিয়ে আপনার নিরাপদ স্থানে পৌঁছে দেয়, নিরাপদ স্থানে পৌঁছে দিল। হযরতে আপনার ওয়াহাব জোহরি দেখে ইনি আপনার অবাক হয়ে গেলেন, আশ্চর্যের ব্যাপার, হায়রে যুবকটিকে মারার জন্য ইহুদিরা আপনার পরিকল্পনা করলো, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ ফেরেশতা মারফতে নিরাপদ জায়গায় পৌঁছে গেল যুবকটি। আহারে যুবকটি কত না সুন্দর ছিল, যুবকটি কত না আপনার সুদর্শন ছিল। উনি মনে মনে ঠিক করলেন এই যুবকটির সাথে আমার বেটি আমিনার বিবাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকটির সঙ্গে আমার আমিনার বিবাহ দেব, সুবহানাল্লাহ। এবার ব্রাদার ইসলামিয়া খুবই শর্টকাটে আপনার সংক্ষিপ্ত আপনার আলোচনা, বেশি লম্বা চওড়া করছি না। আপনার ব্রাদার ইসলামিয়া এবার হযরতে ওয়াহাব জোহরি আপনার ঠিক করলেন যে ওই মহিলা ওই যুবকটির সঙ্গে আমি আমার বেটি আমিনার বিবাহ দেব। গিয়ে বাড়িতে আলোচনা করছে, বিবি রে জানো আজকে আমি জঙ্গলে এমন একটা কাণ্ড কারখানা দেখলাম, এমন একটা অবাককর বিষয় দেখলাম এবং একটা আশ্চর্যকর ঘটনা দেখলাম বিবিরে। বলে কি? বলে এমন একজন যুবককে কিছু ইহুদি লস্কর, ইহুদি বাহিনী অ্যাটাক করার জন্য এসেছিল বিবিরে, কিন্তু আমি দেখলাম ওই যুবকটিকে যেন আল্লাহ পাকের ফেরেশতারা উড়িয়ে নিয়ে নিরাপদ জায়গায়, নিরাপদ আশ্রয় হয়তো বাড়িতে পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিরে আমি ঠিক করেছি ওই ছেলেটির খোঁজ খবর নেব এবং আমার বেটি আমিনার সঙ্গে তার বিবাহ দেব। জোরে হবে না বাবা? একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার ব্রাদার ইসলামিয়া আমার নবী পাকের নানি আপনারা জিজ্ঞেস করছেন, নিজের স্বামীকে জিজ্ঞাসা করছেন, ওগো আমার স্বামী শোনো, যদি ওই ছেলেটি ভালো হয় তাহলে শত্রু কেন হবে? যদি ভালো ছেলে হয় শত্রু কেন হবে? বলছে বিবিরে যাই বলো, ভালো মানুষের শত্রু বেশি হয়। এরকম স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হচ্ছে, কথা কপন হচ্ছে, কথা আপনার কথাবার্তা হচ্ছে। এরকম সময় বলছে যাই হোক বিবিরে, এই ছেলেটার খোঁজ খবর নেওয়ার পরে এই ছেলের সঙ্গে আমি আমার বেটির বিবাহ দেব। সুবহানাল্লাহ। যাই হোক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এবার আমিনা হযরতে আব্দুল্লাহ এবং আমিনার বিবাহ হলো। হওয়ার পরে ব্রাদার বড় লম্বা ঘটনা ছিল, সংক্ষিপ্ত করলাম। এবার ব্রাদার আপনার বিবাহ হওয়ার পরে ওই নূরে মুহাম্মাদি আমিনার গর্ভ পর্যন্ত চলে এলেন বাবা। এবার আসার পরে এবার ব্রাদার ইসলামিয়া লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম। হযরতে আমিনা পর্যন্ত যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে এবার হযরতে আব্দুল্লাহ আমার নবী যখন 2 মাস আপনার গর্ভে, মায়ের গর্ভে 2 মাস বয়স হলো, আমার নবী পাকের আব্বা জান চিরতরে পৃথিবী ছেড়ে আপনার বিদায় নিয়ে নিল। জোরে বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিরতরে উনি বিদায় নিলেন। বেরাদার বড় লম্বা ঘটনা। সুবহানাল্লাহ। মাহফিল খুব সাজিয়েছেন খুব সুন্দর করে। আমি অনুরোধ করেছিলাম যারা আপনারা যারা রাস্তাতে আছেন, ফাঁকা জায়গা রয়েছে গো, আসেন না গো, ও আমার ভাইরা আসেন, বসেন। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হয়তো বেশি মজা লাগছে আপনাদের। যাই হোক, তো এবার 2 মাস যখন আমার নবী পাকের মায়ের গর্ভে বয়স 2 মাস হলো, তখন কি করলেন আমার নবী পাকের আব্বা জান চিরতরে বিদায় হয়ে গেলেন।
হওয়ার পরে আপনার ব্রাদার ইসলামী হযরতে মা আমিনা তখন একা হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। এমতো সময়ে আপনার কিছু আরব বা মক্কাবাসীরা আপনার হযরতে আব্দুল্লাহকে একদা নালিশ করতেছেন, বলে হে আব্দুল্লাহ, হে আব্দুল মুত্তালিব, শোনো, তোমার বৌমা আমিনা কি করে খুশবু ব্যবহার করে, আতর ব্যবহার করে। কিন্তু কি ছিল, তখনকার আরবের রেওয়াজ ছিল, যদি কোনো মহিলার স্বামী মারা যায় খুশবু ব্যবহার করতে পারবে না। মায়েরা মন দিয়ে শোনো, তোমাদের জন্য দুটি মশলা বলে যাব, সুবহানাল্লাহ। মায়েরা, বর্তমান সময়ের মায়েরা আতর খুশবু ব্যবহার করতে পারবে কি পারবে না? এবং মায়েরা পায়ে আপনার কি তর পড়ে, পায়ের তোরা কি বলেন আপনারা, পায়ের তোরা যেগুলো ঝুমঝুম ঝুমঝুম করে, এগুলো পড়া যাবে কি যাবে না? আর ছেলেদের জন্য সোনা পড়া যাবে কি যাবে না? দু তিনটি মশলা আপনাদের বলবো, শেষ পর্যন্ত থাকবেন তো? যাই হোক, তো বলছিলাম হযরতে আব্দুল্লাহকে, আব্দুল্লাহ যখন বিদায় নিলেন তো হযরতে আমিনার আপনার কি করলেন, কিছু আরববাসীর লোকেরা হযরতে আব্দুল্লাহকে শিকায়ত করলেন, নালিশ করলেন, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, শোনো, তোমার বৌমা আমিনা নিজের স্বামীর ইন্তেকালের জন্য শোক মানায় না, সে আতর ব্যবহার করে, খুশবু ব্যবহার করে। আমিনা যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তাটা খুশবুতে ভরে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনা যে এলাকায় যায় ওই এলাকা খুশবুতে ভরে যায়। হযরতে আমিনা যে গলিতে যায় সেই গলি আপনার খুশবুতে ভরে যায়। ও আব্দুল মুত্তালিব, তুমি তো আপনার কি কুরাইশ বংশের সর্দার, খানাই কাবার মুতাওয়াল্লি, তুমি তোমার বৌমাকে আতর ব্যবহার করা নিষেধ করবে, খুশবু ব্যবহার করা নিষেধ করবে। এমতো এসে হযরতে আব্দুল মুত্তালিব এবার কি করলেন, বাড়িতে এসে নিজের স্ত্রীকে বলছেন, বিবি রে, জানো আমাদের বৌমা নিজের সন্তানের নিজের স্বামী মারা গেছে, তার শোক মানায় না, আমাদের বৌমা হযরতে আমিনা নাকি বলে খুশবু ব্যবহার করে। হে বিরাদার, এমতো সময় বলে, বিবি রে, বলো তুমি আমার বৌমাকে যেন খুশবু ব্যবহার না করে। এমতো সময় দুজনের সম্মুখীন হয়ে হযরতে আমিনাকে বলছেন, বেটি আমিনা রে, ও বেটি আমিনা, ও বেটি আমিনা, তুমি খুশবু ব্যবহার করিও না, বেটি খুশবু ব্যবহার করিও না। কেননা আমার বেটা আব্দুল্লাহ ইন্তেকাল হলো কয়েকদিন, আপনার কয়েকদিন হয়েছে, কয়েকদিন হয়েছে, বেশি দিন হয়নি রে বেটি, তুমি খুশবু ব্যবহার করবে না, আতর ব্যবহার করবে না রে বেটি। হযরতে আমিনা বলেন, আব্বা হুজুর, কসম খোদার বলি গো আব্বা হুজুর, আমি কোনো আতর ব্যবহার করি না, খুশবু ব্যবহার করি না, কোনো সেন্ট মাখাই না গো আব্বা, আমি কিন্তু কোনো কিছু মাখাই না। বলে, বেটিরে তাহলে খুশবু হয় কি করে, সুগন্ধ হয় আসে কি করে, পারফিউম আসে কি করে? বলে, বাবা হুজুর, যেদিন থেকে আপনার বেটা আব্দুল্লাহর আমানত আমার গর্ভে চলে এসেছে গো আব্বা, ওই দিন থেকে আমি আমিনা যে গলি দিয়ে যাই ওই গলি আপনার সুগন্ধ হয়ে যায়, যে রাস্তায় যাই ওই রাস্তা সুগন্ধিত হয়ে যায়, যে এলাকায় যাই ওই আপনার এলাকা আপনার সুগন্ধিত হয়ে যায়। ও গো আব্বা হুজুর, আমি আমিনা, এটা আমার কামাল নয়, আমার কামাল নয়, এটা আপনার বেটা আব্দুল্লাহর আমানতের কামাল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সুবহানাল্লাহ। আমার নবীর আম্মা জান বলছে, এটা আমার কামাল নয় আব্বা, এটা আমার জন্য নয়, আপনার ছেলের আমানত যে আমার গর্ভে রেখে গেছেন, ওই রেখে যাওয়া আমানতের বাদৌলতে আমি আমিনা যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তা খুশবুতে ভরে যায়, যে এলাকায় যাই ওই এলাকা খুশবুতে ভরে যায়, যে মহল্লায় যাই ওই মহল্লা আমি আমিনা যাওয়ার বরকতে খুশবুতে ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলামিয়া দেখেন, এই নবী আসার আপনার আগমনে আপনারা মেহফিল সাজিয়েছেন, তাই না?
মেহফিল সাজিয়েছেন, খুব আনন্দের বিষয়, খুশির বিষয়। সুবহানাল্লাহ। লম্বা সময় পেলে আপনার বেশি করে বলা হতো, কিন্তু বেরাদারদের সময় অল্প সময়, বক্তা আসার প্রস্তুতি আপনার শুরু হয়ে গেছে, প্রধান বক্তা আসবেন। তো বলছিলাম সুবহানাল্লাহ, এই নবীর আগমনের আপনার জন্য আপনারা মিলাদ সাজিয়েছেন, মেহফিল সাজিয়েছেন। আমি বলবো যে নবী আসার জন্য, নবীর আগমনের মেহফিলে যদি কেউ খরচা করে লাভ কি হবে? এখনো মেহফিলে খরচা করা যাবে কি যাবে না? সুবহানাল্লাহ। আমি দেখতে চাইবো এখনো আপনার ইসরায়েল গ্রামবাসীর মধ্যে কেমন আছেন নবী প্রেমিক, আপনার নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় বলবেন, বলবি সাহেব আমি নবীর জন্য জান ও মাল কুরবান করতে রাজি রয়েছি, নবীর জন্য নিজের আওলাদকে কুরবান করতে রাজি রয়েছি। কিন্তু আপনাকে আওলাদ কুরবানি করতে হবে না, আপনাকে আওলাদ দিতে হবে না, জান চাই না, আপনার আওলাদ চাই না, ধন সম্পত্তি চাই না, সামান্য কিছু টাকা। সুবহানাল্লাহ। যদি পারেন সুবহানাল্লাহ 20 জন ব্যক্তি 1000 টাকা করে দেন তো সুবহানাল্লাহ, নবীর মুহাব্বতে হবে বাপজি। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি নাম শুনেছেন? হাসান বসরি উনি বলেন, যদি আল্লাহ পাক আমাকে তুর পাহাড় সমতুল্য দৌলত দিত, তাহলে আমি কি করতাম? নবীর মিলাদ করে করে শেষ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আশিকে রাসূল ছিলেন। তুহুর পাহাড় সমতুল্য নেকি আপনার অর্থ উনি বলেন আমি শেষ করে দিতাম। যদি আল্লাহ পাক আমাকে আতা করতেন তো সমস্ত ধন দৌলত আমি আল্লাহর রাহে নবীর মিলাদ আপনার করে করে আপনার শেষ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ব্রাদার ইসলামিয়া আসুন না সুবহানাল্লাহ, 20 জন মানুষ 1000 টাকা করে সুবহানাল্লাহ, যখন দান আপনার সঙ্গের সাথী হবে, কবরের বাতি হবে। বলছিলাম সুবহানাল্লাহ, যখন দান করাতে লাভবান হব কি হব না? মিলাদ মানালে, এই মিলাদে খরচা করলে লাভবান হব কি হব না? সুবহানাল্লাহ। আপনার বলবো সুবহানাল্লাহ, আসেন যদি আল্লাহর পাকের নবীর মুহাব্বত করলে আপনার কি হবে বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবে, শেষ পর্যন্ত থাকবেন বাপ, শেষ পর্যন্ত থাকবেন তো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আমার বন্ধুর আব্বা, এনার নামটা হচ্ছে গোলাম রসুল সাহেব। সুবহানাল্লাহ। 100 টাকা নগদ আর 900 টাকা আপনার বাকি। নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत, मस्तके आला हजरत, मस्तके आला हजरत, दान करने वाला, दान करने वाला, नारे तकबीर, नारे रिसालत। सुबहानअल्लाह। जब गो दादा আমার সুবহানাল্লাহ 1000 টাকা দান করেছেন নবীর মুহাব্বতে। সুবহানাল্লাহ। আমার নবী এখনো দান দেখতে পায় কি পায় না? দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? জোরে বলতে হবে বাবা। দেখতে পাচ্ছেন? বিশ্বাস আছে? দেখতে পাচ্ছেন? যারা বিশ্বাস করেন নবী এই দানগুলো দেখতে পাচ্ছেন, হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কিভাবে দেখতে পাচ্ছেন? আমি আপনার কোরআন থেকে দলিল দিয়ে ইনশাআল্লাহ শোনাবো। সুবহানাল্লাহ। কোরআন থেকে দলিল দিয়ে আপনার শোনাবো। নবী এখনো দানকে দেখতে পান কি পান না? যে বিশরের আপনার কি সুবহানাল্লাহ। আব্দুর রহমান সাহেব 900 টাকা বাকি, 100 টাকা নগদ। সুবহানাল্লাহ। 3 জন হয়েছে। সুবহানাল্লাহ। বলছিলাম আল্লাহ পাকের নবী আপনার ইসরায়েলের সরজমিনে আপনি দান করছেন, মদিনা থেকে দেখতে পান কি পান না? ইনশাআল্লাহ কোরআন থেকে দলিল দিয়ে আপনার শোনাবো। সুবহানাল্লাহ। তো বলছিলাম এবার হযরতে আব্দুল্লাহ, আপনার হযরতে আব্দুল্লাহ কি বললেন? হযরতে আমিনার কথা বলছিলাম, ভুলে যাচ্ছি। হযরতে আমিনার কথা বলছিলাম। হযরতে আমিনা বলেন এখনো সময় আপনার নূরে মুহাম্মাদি যখন আমানত হিসাবে আমার মধ্যে এলো, তো ওই নূরের কামাল, ওই নূরের আপনার বদৌলতে আমি আমিনা যে রাস্তা দিয়ে যাই, ওই রাস্তাটা খুশবুতে ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে শেষ নাই। কয়জন হলো? 3 জন। সুবহানাল্লাহ। আর কেউ নেই? সুবহানাল্লাহ। আসেন না নবীর মুহাব্বতে, আসেন না গো। সুবহানাল্লাহ। এবার হযরতে আমিনা বলেন, সুবহানাল্লাহ, একজন বোন কিছু টাকা দান করে। সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলেন বাবা আমি একদিন রাস্তায় চলাফেরা করছি, চলে যাচ্ছি, হঠাৎ করে দেখি একটা জঙ্গলের বাঘ। আচ্ছা বলেন তো, জঙ্গলের বাঘ মানুষকে দেখলে হামলা করে না? হামলা করবে না? সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, আমার মিত বাপ সুবহানাল্লাহ, উনি 500 টাকা দিয়েছেন আর 500 টাকা বাকি। সুবহানাল্লাহ, 4 জন হলো। তো জঙ্গলের বাঘ হযরতে আমিনার দিকে আপনার তেড়ে আসছেন। তো হযরতে আমিনা